ভগবানের প্রতি যদি বিশ্বাস হতো তাহলে স্বামীর দেওয়া সিঁদুর পরতাম, টিপ পরতাম না। একটু চিকন ইঞ্জেকশন মারিয়ে দিলাম, কারণ সিঁদুরের প্রতি তো বিশ্বাস নাই। আর থাকবে কি করে? আগে সিঁদুর ছিল আঠালু, একবার কপালে দিলে আর পড়তো না। আর এখনের ওই স্বামী দিয়েও স্ত্রীর বিশ্বাস নাই, স্ত্রী দিয়েও স্বামীর বিশ্বাস নাই। কিটা কখন কারে ছাড়িয়ে এবার আর এক জায়গায় যাবে, এই জন্যই টিপ পরে, যাতে খুলতে তুই যদি চলে যাস আমার সিঁদুর মস্তে আর সময় লাগবে না। হরি বল, হরি বল। তাই তো মা, এইটা না মা? এখন আর বলবে না, জানে যে আজকে কায়দা মতো কোপ পড়িয়ে গেছে। জয় শ্রী রাধে রাধে। যাক ভালো, আসতেছি তারপরে তোমাকে পাড়ায় যাবানে, যাবো না নে তা না, কারণ আজকে আমি বলছি তারপরে মস্তকে কাপড় দিয়েছ, অর্থাৎ সনাতন ধর্মে এটা নয়। বাজার দিয়ে এসেছো, হিন্দু বাদে অহিন্দু আছে না, অন্য ধর্মের লোক আছে না, তো তোমরা এই যে পেতনির মতো চুলে একেবারে মাথার কাপড় ফেলে পিঠ বাইর করে যে আসছো, অন্য ধর্মের লোকরা ঘৃণা করে না তোমাদের দেখে? হ্যাঁ, ঘৃণা করে কি না? তুমি কেমন নারী যে তোমার স্বামীরকে অসম্মান করছো, তোমার শ্বশুরের বংশটাকে অসম্মান করছো, তুমি তোমার ধর্মকে অসম্মান করছো। সনাতন ধর্মে কখনো নারীকে এলোমেলো চলার জন্য নয়, নারীর শালীনতা বজায় রেখে চলার জন্য সনাতন ধর্ম। এজন্য পরে বলছি, একদিনের পাঠে কিছু কি বলবো, আমার কথা বলবো না, আপনাদের কথা বলবো না, জাতির কথা বলবো না, সমাজের কথা বলবো না, ভগবানের কথা বলবো। অন্তত 2-4-5 দিন হলেই পরে কিছু বলতে পারতাম, মনে বড় যন্ত্রণা থেকে যায়। তাই আসুন, একদিন ভগবান গোপাল কৃষ্ণ কানাই প্রতিদিন দেখতে পায় ব্রজের যত ব্রজাঙ্গনাগণ, ব্রজ রাখালগণ, ব্রজ মায়েরা, ভগবান সব লুকাতে পারে, কিন্তু ভগবান ভক্তের কাছে একটা জিনিস লুকাতে পারে না। যেমন ভক্ত কোনোদিন সবার চোখ ফাঁকি দিতে পারে, কোনোদিন ভগবানের চোখ কেউ কোনোদিন ফাঁকি দিতে পারে না। আর ভগবান একটা জিনিস পৃথিবীর সব লুকাতে পারে, কিন্তু ভগবান তার ভক্তের কাছে একটা জিনিস লুকাতে পারে না। একজন গুরুদেব যেমন 3 জন শিষ্যকে পরীক্ষা করছে, আমাদের মধ্যে মারামারি হয় না? গুরুদেব যদি কেউকে একটু বেশি ভালোবাসে, আর এক শিষ্য ভাবে ওর বুঝি টাকা আছে তাই গুরুদেব ওকে ভালোবাসে, আমাকে ভালোবাসে না, এরকম হিংসা করে না? তো একজন গুরুদেব 3 শিষ্য ওরকম হিংসা বাঁধিয়েছে। তো গুরুদেব যাকে বেশি ভালোবাসে তাকেও ডেকেছে, আর যারা 2 জন বেশি হিংসা করে ওদের 2 জনকেও ডেকেছে। 3 জনের হাতে 3টি ছাগলের দিয়ে দিয়েছে, বলছে শোনো, এই 3টা ছাগল দিয়ে দিলাম তোমাকে, তোমাদের 3 জনকে। তোমরা 3 জন এমন গোপনে গিয়ে এই ছাগল 3টাকে হত্যা করবে যেন কেউ না দেখে, যে একেবারে সবার অজান্ত জায়গাটায় যে কোথাও জানবে না, এইভাবে যে সবার যে গোপন জায়গায় বসে যে হত্যা করে আসতে পারবে, সে আমার প্রিয় শিষ্য হবে। যে দুটোই যে বদমাস হিংসু বলছে আজকে আমি নিয়ে যাব, সবার চেয়ে আমি প্রিয় শিষ্য হব। তো 3টে ছাগল নিয়ে চলে গেছে 3 জন। তো বেশি হিংসুরটা করেছে কি, একেবারে গভীর অরণ্যের মাঝে গিয়ে ছাগলের মুখটাকে রশি দিয়ে বেঁধে ওখানে বসে হত্যা করে চলে এসেছে, কেউ দেখে। আর একজন তার চেয়ে একটু কম চালাচ্ছে, সে আবার ওর বাড়িতে নিয়ে একেবারে ঘরের চতুর্দিকে আটকিয়ে দিয়ে, বাড়ির কেউ যাতে না জানে মুখ টুক বন্ধ করে দিয়ে ওখানে বসে ছাগলটাকে হত্যা করেছে। আর যেটা একেবারে গুরু বিনে কিছু জানে না, গুরু বিনে কিছু বোঝে না, গুরু বিনে কিছু দেখে না, ও কোথাও সারা দিন ঘুরে ঘুরে কোথাও ছাগলটাকে হত্যা করতে পারেনি। ছুটে এসেছে,
ওরা দুজন আগে এসেছে। গুরুদেব বসিয়ে দিকে, দাঁড়া, সে পাগলটাকে যে পাঠালাম, পাগলটা তো এখনো সন্ধ্যা হয়ে যায়, ফিরে আসেনি। দুটি চোখে জল বক্ষ প্লাবিত করে এসে ছাগলটাকে ধরেই আর ওই অশিখানা হাতে নিয়ে এসে গুরুদেবের পাশে ছাগলটাকে রেখে ওই অশিখানা ফেলে দিয়ে গুরুদেবের চরণ দুখানা জড়িয়ে ধরেছে। বাবা, হলো না, আমার দ্বারা বুঝি তোমার বাক্য রক্ষা হলো না। গুরুদেব সর্বপ্রথম যে এসেছে তাকে ডেকেছে, বাবা তুমি আসো, তুমি কেমন গোপন জায়গায় হত্যা করেছো, সত্য কথা বলো, কেউ কি দেখেছে? না না গুরুদেব, আমি এমন অরণ্যের মধ্যে, এমন গভীর জঙ্গলের মধ্যে বসে ছাগলটাকে হত্যা করেছি, মুখ বেঁধে নিয়েছি, একটা ডাক পর্যন্ত দিতে পারিনি, পা বেঁধে নিয়েছি, ছটফট করতে পারিনি, কেউ দেখেনি। তাই হ্যাঁ, বসো। দ্বিতীয় জনকে ডেকেছে, বাবা তুমি? হ্যাঁ বাবা, আমি হত্যা করেছি, আমার ঘরের মধ্যে কেউ জানে না, আমার ঘরের স্ত্রী পর্যন্ত জানে না, কেউ জানে না। আমি হত্যা করে আবার মাটির মধ্যে পুঁতে দিয়ে রেখেছি, আবার ঘরটাকে লেপে দিয়ে এসেছি, যেমন ঘর ছিল তেমন করে রেখেছি, কেউ টের পাবে না। তাই হ্যাঁ বাবা, এই এদিকে আয়। তুই যে হত্যা করতে পারলি না, ওরা দুজন হত্যা করে ফেললো, আর তুই হত্যা করতে পারিসনি ছাগলটাকে কেন? দুটি চোখের জলে ভেসে ভেসে দুখানা চরণ জড়িয়ে ধরে বলছে, বাবা জানো বাবা, তুমি না বলেছো কেউ যেন দেখে না, আমি যেখানে গিয়ে হত্যা করব, আমি সব জায়গায় তো আমার চোখে তোমার রূপখানা ভেসে ওঠে, আমি তো তোমাকে দেখতে পাই। আমি যখন এই ছাগলটাকে হত্যা করতে গিয়েছি, আমি সারা জগৎটাকে ঘুরেছি, সব জায়গায় আমি তোমাকে দেখেছি। বলো, জগতের মাঝে আমি তো তুমি ছাড়া জগতে কোথাও আমি কোথাও কাউকে দেখি। তুমি না বলেছো কেউ যেন দেখে না, তাহলে বলো আমি তোমার চোখের আড়ালে বসে কেমন করে হত্যা করব, বলো বাবা। গুরুদেব অমনি বুকে জড়িয়ে ধরেছে, ওরে পাগল ছেলে, ওরে তোরা দেখ, কেউ না দেখুক, ঈশ্বর তো আছে, সে তো সর্বময় দেখে, আর তোরা বলছিস কেউ দেখেনি, হত্যা করেছিস। আর ও আমার পাগল ছেলে, ও যেখানে গিয়েছে ও আমাকে ছাড়া আর কিছু দেখে নাই। তাহলে বল আমি ওর নাম কেন করি, ওকে কেন এত ভালোবাসি? তুই কি বিশ্ব জগতে বুঝিস না তোরা? ভগবানের প্রিয় হতে হলে, ভগবানের কেমন হলে, কেমন প্রিয় পাত্র হলে পরে ভগবান তাকে দেখা দেয়, তাকে করুণা করে, তাকে কৃপা করে। আজ এখান থেকে অল্প একটু আস্বাদন করছি। ব্রজঙ্গনা যারা, ভগবান সব লুকাতে পারে, কিন্তু ভক্তের কাছে ভগবানের চরণ দুখানা কখনো লুকাতে পারে না। ভক্ত চেনা যায় মরণে, আর ভগবান চেনা যায় চরণে। কেমন? ভক্ত যেজন, তার মৃত্যু সময়ও ভগবানের নাম বদনে হবেই হবে, জানিবে নিশ্চয়। তার নাম কখনো, মৃত্যু সময় ভগবানের নাম কখনো বন্ধ হবে না। আর জানো, ভক্ত একমাত্র ভগবানের চরণ ভিন্ন আর কিছু লক্ষ্য করে না। তাই আজ ব্রজের ব্রজাঙ্গনাগণ, কৃষ্ণ যখন হেঁটে যায়, সবাই কৃষ্ণের চরণ ধুলি অঙ্গে মাখে। শ্রীরাম সুদাম দম্ব সধাম মধু মঙ্গল, সবাই মিলে আমার কানাইয়ের চরণ ধুলি অঙ্গে মাখে, অঙ্গে মাখে। কানাই বলিতে তারা বেকুল হয়ে যায়, হয়ে যায়। কানাই বিনে কিছু জানে না, জানে না। কানাই বিনে কিছু বোঝে না। ও বাবা, যখন কানাই হেঁটে যাচ্ছে, এক সময় কানাই তাকিয়ে দেখতে পেলেন, পিছনের দিকে কানাই তাকিয়ে দেখতে পায়
সমস্ত ব্রজ রাখালে তার চরণ ধুলি মাখছে। ভগবানের স্বাদ জাগলেন, ওই চরণে কি আছে? ভক্ত যেমন ভগবানকে চায় না, ভগবানও তার ভক্তকে চায়, চাই না? আচ্ছা বলুন তো, যদি ভক্ত না থাকতো তাহলে ভগবানের মূল্যবোধ থাকতো? সন্তান না থাকলে মা বাবার মূল্যবোধ থাকে? শিষ্য না থাকলে গুরুর মূল্য থাকে না? শিষ্য আছে বিধায় গুরুর গুরুত্ব বাড়ে, আর সন্তান আছে বিধায় পিতামাতার মূল্যবোধ আছে। যদি সন্তান না থাকতো তাহলে পিতামাতার মূল্যবোধ থাকতো না। আর ভক্ত আছে বিধায় ভগবানের মূল্যবোধ আছে। বলো না গো রাধে 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 রাধে। আজ কৃষ্ণ কানাইয়া সখাদের বলছে চলো আজকে গোঠে যাও, কিন্তু কানাইয়ের চতুরের চিরামণি, চতুরের চূড়ামণি, চালাকের শিরোমণি কানাই তো চতুর। শুধু কানাই চতুর নয়, যেই জন ভজে কৃষ্ণ সে বড় চতুর, কিন্তু চালাক নয়। চতুর আর চালাক কিন্তু আলাদা। চতুর কারা? যারা ভজন করে তারা। আর চালাক কারা? গল্প মারে, ভজন করে না। কি গল্প মারা ব্যক্তি আছেন আমাদের সমাজে? আছে কি না? আছে কি না? গল্প করে একেবারে অনেক কিছু উঠিয়ে দেয়, কিন্তু কাজের বেলায় ঠন ঠনা ঠন। অন্তত আর কেউ না জানলেও এই বছরটা, এই 5ই আগস্টের পরে এই সনাতনী জাতির গোপীনাথ সেন যে ভালো করি। আর শুধু সনাতনী জাতি, এর মধ্যে আবার আর একটা যাত্রা চিনছি যারা গুসাইগিরি করে বেড়ায়। এই যাত্রা আরও ভালো করে চিনছি। এই ধর্ম ব্যবসায়ী জাত, যেগুলো ধর্ম দিয়ে ব্যবসা করে খাইছে, এই সনাতনী জাতির মাথার উপরে লবণ রাইখা টক বড়ই খাইছে, কিন্তু এই জাতির কোনো উন্নতির কাজে আসে নাই। এই যাত্রারও ভালো করে চিনছে এইবার। তো এইবার ভগবান কৃষ্ণ ছলনা করেছে। ছলনা করুন, চলো গোঠে গিয়েছে। গোঠে যাওয়ার সাথে সাথে আজকে ছলনা করে ভগবান কিন্তু ছলনা করেন। কেন ছলনা করেন? একটা কার্য সাধিবারে। যেমন আজকে আপনারা যারা এসেছেন অনেকেই আমি দেখছি আমাদের বয়স্ক বাবারা, সনাতনী জাতি, এরা লুঙ্গি পরে এসেছে, আসছে না? দেখছেন তো? বয়স হয়ে গেছে, বুড়ো হয়ে গেছে, দাঁত পড়ে গেছে, চুল পেকে গেছে, এখনো এই জাতির বোধগম্য হয়নি যে সনাতনী জাতির পোশাক। কে ওখানে ক্যার ক্যার করে? কে? এখনো যদি এই যে মায়েরা আসছে, তোমরা বুড়োগুলো যদি এখন লুঙ্গি পরে আসো, তাই মহিলারা ম্যাক্সি পরে আসলে তো তোমাকে বাঁধবে কেন? রাগ করবেন না, সমাজ সংস্কার আগে হতে হবে। করতালবাজি এই হরিনাম করে আজকে এই যে পান্তাপাড়ায় যে ডেকোরেশন করছে, এত ডেকোরেশন করে হরিনাম করার কোনো প্রয়োজন আসে না। এই ডেকোরেশন 3 দিনের জন্য এত টাকা খরচ করে কোনো প্রয়োজন নাই। হরিনাম সংকীর্তন করবেন, আগে কলা গাছ গেড়ে হরিনাম সংকীর্তন হতো, হয়নি? হয়েছে কি না? তখন ভক্তি ছিল, প্রেম ছিল। নামযজ্ঞের আসরে ঢুকতে হলে ওই মুরগির মাংস খেয়ে ঢোকেনি। আর এখন বড় বড় কীর্তনীয় দল, যারা বড় বড় হাই লেভেলের কীর্তনীয়া, ওইখান থেকে ডিম পোস্ট করে খেয়ে কীর্তনের আসরে যায় না? তাই ওদের জন্য এই বান্দর নাচন দেখার জন্য যদি এত স্টেজ করতে হয়, আর একজন সাক্ষাৎ সাধুগুরু বৈষ্ণব আসলে তার জন্য কেমন করতে হয়? রাগ করবেন না। এজন্য আজকে একটু ধুয়ে দিয়ে যাচ্ছি, কারণ প্যান্ডেল এত কিছু প্রয়োজন নেই। কেন প্রয়োজন নেই? এর কিছু অর্থ নিজের জাতিকে রক্ষা করার জন্য। যে জাতি শিক্ষিত হতে হবে, ধনাঢ্যবান হতে হবে, তাহলে মূল্যবোধ আসবে। না হলে কোনোদিন যে জাতির শিক্ষা নেই, যে জাতির মূল্যবোধ নেই, যে জাতির অর্থ ইনকাম হবে না, যে জাতি কখনো নিজ পায়ে দাঁড়াতে চাবে না, তার মূল্যবোধ কোনোদিন, তার মূল্যবোধ কোনো সরকার আসলে আপনাকে দেবে না। এই টাকা এইভাবে খরচ না করে অনাথ ছেলে, অসহায়
গরিব দুঃখী মানুষের পিছনে একটু ব্যয় করে তাদেরকে একটু মানুষ তৈরি করার হাত বাড়িয়ে দিন, যাতে জাতি কিছু পাক। খালি কৃষ্ণ করতাল বাজিয়ে হরে কৃষ্ণ বললে এই জাতির মুক্তি হবে না। এই জাতিকে মুক্তি দিতে হলে, অভিশাপ থেকে মুক্তি পেতে হলে নিজ পায়ে দাঁড়ানো শেখাতে হবে, দাঁড় করাতে হবে। আর শেখে দিনই হবে। কোন দিন হবে? এই জাতি যেদিন মূল্যবোধ বুঝবে। এই জাতির মূল্যবোধ নেই, শুধু আছে প্রতিযোগিতার হিংসা। পান্তাপাড়া 13 ঘর হিন্দু, কয় ঘর? এই কয় ঘর আছে? 17-18 ঘর। তার মধ্যেও আবার দলাদলি আছে নাকি জানি না। ও থাকবেই, সারাল যে জায়গা আছে দলাদলি থাকবে না, আমার বিশ্বাস হয় না। আসতে তাহলে তোমার ধর্ম কোথায়? ধর্ম কোথায়? যদি হিংসাবৃত্ত করে নামযজ্ঞ হয়, হিংসাবৃত্ত করে যদি ভাগবত পাঠ দিতে হয়, হিংসা করে যদি ধর্মপরায়ণতা করতে হয়, তাহলে আপনার এই ধর্ম ছল ধর্ম হয়ে গেল। হিংসাটাকে পরিত্যাগ করে আসুন মানবতার ধর্ম নিয়ে ধর্ম করতে হবে সবাই মিলে, নাকি উচ্চ নিচ ভেদাভেদ ভুলে গিয়ে ধর্ম করলে তবে কাজ হবে। তাহলে এখানে কোথায়? আজকে আসুন ভগবান হয়ে তার ভক্তকে কাঁধে নেয়, আর আমি আমার ভাইকে বুকে জড়িয়ে ধরতে পারি না, ওরে ধর্ম করি রে। ভাগবত শোনেন, ভাগবত আমরা বুঝি কতজন? শুধু বুঝি কান্নাকাটি আর জড়াজড়ি, কুলাকুলি করা। এখান থেকে আর যদি এই আজকে যদি পান্তাপাড়ায় ভালো পোলাউয়ের ব্যবস্থা করে থাকে, এইটা খাওয়াটা ভালো বুঝি। কিন্তু ধর্ম কি? ধৃধাতুমান প্রত্যয়নে ধর্ম শব্দ হয়, যাহা ধারণ করিলে পরে প্রকৃত পক্ষে যে বেঁচে থাকিতে পারে তাহাকে ধর্ম বলা হয়। ধর্ম কিন্তু মালা তিলক নয়। ধর্ম শুধু এই ভাগবতীয় আসরে জড়বদ্ধ হয়ে মরা কীর্তন করে গলা জড়িয়ে ধরে কান্না, এটা ধর্ম নয়। ধর্ম হচ্ছে আত্মশুদ্ধিকরণ, ধর্ম হচ্ছে আত্মাকে চেনার উপায় খুঁজে বের করা, ধর্ম হচ্ছে মানুষে মানুষে প্রীতির বন্ধনে আবদ্ধ হওয়া, ধর্ম হচ্ছে নিজের জাতিকে চেতন করা, ধর্ম হচ্ছে নিজের স্বজাতিকে ভালোবাসা। এইটা যাদের মধ্যে নেই তাদের কোনো ধর্ম হতে পারে না। কি রাগ করছেন নাকি? হ্যাঁ কি বাবারা, কষ্ট হচ্ছে আমার কথায়? বলবো না বলবো না? হ্যাঁ এগুলো বলায় কি দোষ আছে নাকি? আবার কালকে যেন বলেন না গোপীনাথরা এত কষ্ট করে বরণ করে আনলাম, কৃষ্ণ কথাই বলল না। আরে কৃষ্ণ কথা বলবো কার কাছে? ভক্তের কাছে। আগে ভক্ত তৈরি হও। আজকে বলুন তো, কালামিদ্দা, এই পান্তাপাড়া, কবিরাজপুর, তারপরে হ্যাঁ এই এইখানে সিরিয়াল দিয়া কতজন ভক্ত তৈরি হয়েছেন? নামযজ্ঞ তো বহুত হয়েছে, কিন্তু ভক্ত তৈরি হয়েছেন কতজন? এখানে নামযজ্ঞ দিয়েছে, পাশের গ্রামে আমাদেরও দিতে হবে, আমরা কম আছি নাকি? কিন্তু বলুন তো, ওই গ্রামে একজন সাধু হয়েছে, আমার ছেলেকে সাধু তৈরি করুন, এরকম একটু মনোবৃত্ত তৈরি করুন তো। এটা পারবেন না, হিংসাটা আছে। আমি একটা জোর গলায় বলি, আমি এর আগে একটা সংবাদ পেয়েছিলাম কয়েকদিন আগে, এই যে জাফর ছেলেটা, ও ছোটোবেলা থেকেই, আমি যখন এই কালামের আসছি তখন ও বিয়ে শাদী তো দূরের কথা, ওর গোপও ঠিক মতো গজায় নাই। আমার সাথে যখন ওর পরিচিত হয়, ওর গোপ গজায় নাই তখন ঠিক মতো। তখনও দেখতাম ও আমার এই সাধু সঙ্গে, হিন্দু আর মুসলমান নাই, ও সবার মধ্য দিয়ে চলে, তো কৃষ্ণ নাম করে। তো এই আমাদের কিছু হিন্দুদের একটা কথা আমার কাছে আসছে, আমার কাছে বিচার দিয়েছে, বাবা কি একটা মুসলমানের ছেলে হয়ে কৃষ্ণ নাম করে, এটা কি শোনা যাবে? আচ্ছা বলুন তো, আজকে ভাগ্যক্রমে আপনাদের সেই দেশে আসছি, এখান থেকে ফোন গেল আমার কাছে যে মুসলমানের ছেলে হয়ে কৃষ্ণ নাম করে, মোটেই শোনা যাবে না। তাই আপনার চৈতন্য চরিতামৃত খান জলে ভাসিয়ে দিয়ে, যদি বলেন কেন, মহাপ্রভু যদি হরিদাসের বদন হইতে, যিনাকে জবন হরিদাস বলা হতো, সেই হরিদাসের বদন হইতে মহাপ্রভু যদি হরিনাম আস্বাদন করতে পারে, শোনেনি, নাম করেনি, সেদিন জাতিকুলমান কোথায় ছিল সেটাকে তোমাদের গায়ে বাঁধেনি? কি বাবা? বাবা পিছনে যারা কথা বলছো, বাবা কথা বলো না, আমি অনুরোধ করছি বাবা,
কারণ মনটা এখন অন্যদিকে আছে। কারণ সমাজ সংস্কার করতে হলে দুটো চারটে ঘা মেরে যেতেই হবে। হরিকথায় শুধু হচ্ছে না, বহুত হরিকথা ভগবান আপনাদের চরণে আশীর্বাদে বিভিন্ন জায়গায় গিয়েছি, কিন্তু এখন জাতিকে সংস্কার করতে হলে দু চারটে বলে যেতেই হবে। তাহলে কেন হিংসায় কখনো ধর্মপরায়ণতা হওয়া যায় না। ভগবান কি বলছে, যেই ভজে সেই ভক্ত, আর সব ছাড়, কৃষ্ণ ভজনে নাই জাতি কুলাদি বিচার। ও মুসলমানের ছেলে হয়ে যদি আমার সাধু সঙ্গে আসে, ওকে আমি জড়িয়ে ধরতে পারি, কিন্তু যে ব্রাহ্মণের ছেলে হয়ে একাদশীর দিনে মুরগি গেলে, এটা আপনি তারে কোন জায়গায়, তারে দিয়ে পূজা করানো তো একেবারে সম্পূর্ণ অবৈধ। ওরে দিয়ে পূজা করান, তার হাতের মাখা প্রসাদ খান। আমি মনে করি ওই যে ব্রাহ্মণের ছেলে সনাতন ধর্মে জন্মগ্রহণ করে, ব্রাহ্মণ সর্বশ্রেষ্ঠ কুল, সেই কুলে জন্মগ্রহণ করে যে অনাচারী লুঙ্গি পরে ঘুরে বেড়ায়, বেদ মন্ত্র গায়ত্রী মন্ত্র জপ করে না, দীক্ষা মন্ত্র জপ করে না, অথচ মাছ মাংস পেঁয়াজ রসুন খেয়ে বেড়ায়, ওর মতো ব্রাহ্মণের পায়ে প্রণাম না করে ওই পথের কুকুরটাকে প্রণাম করলে শান্তি পাওয়া যায়। ওই মুসলমানকে প্রণাম করতে কোনো নিষেধ নাই, আপনি সে জায়গা তো হাত দিচ্ছেন না। হরি বল, হরি বল। বলুন, আপনি তাকে এইগুলোকে সংস্কার করুন। মুসলমানের ছেলে, তাকে প্রণাম করা যাবে না, তাকে জড়িয়ে ধরা যাবে না, এই সমস্ত তত্ত্ব পাইছেন কোন জায়গায়? এগুলো আপনার এক ধরনের ক্যান্সার ব্যাধি। আমি মনে করি যেই ভজে সেই ভক্ত, আর সব ছাড়, কৃষ্ণ ভজনে নাই জাতি কুলাদি বিচার। হরি বল, হরি বল। সনাতন ধর্মে কোনো কুল কলঙ্ক কিচ্ছুর বিচার নেই। যে জন ভগবানকে ভজন করবে, যে আমার মহাপ্রভুকে ভজন করবে, যে আমার রাধা গোবিন্দকে ভালোবাসবে, সে যে কুলে যে বংশে জন্মগ্রহণ করুক, আমার কুলের বিচার নেই, কোনো জাতির বিচার নেই, সেই আমার আপনজন হবে। তার চরণেই প্রণাম করা যাবে, এতে কোনো বাধা নেই। হরি বল, হরি বল। এতে কোনো বাধা নেই। কুল নিয়ে বসে থাকলে, অহংকার নিয়ে বসে থাকলে মহাপ্রভু তাকে ছয়নি। আপনি জানেন, মহাপ্রভু লীলাটা দর্শন করুন। মহাপ্রভু কোনো জমিদারের মুখ দর্শন করেনি, ভিখারির মুখকে। মহাপ্রভু ভিখারিকে বড় ভালোবাসতেন। সে কোন ভিখারি? কৃষ্ণ নামের ভিখারি, কৃষ্ণ নামের কাঙালকে ভালোবাসতেন। কোনো জমিদারকে নয়, কোনো অহংকারীকে নয়, কোনো ধনাঢ্য ব্যক্তিকে নয়, একমাত্র দীন ভিখারি দীনহীনকে মহাপ্রভু ভালোবেসে বক্ষে জড়িয়ে ধরতেন। রামচন্দ্র গ্রহক চণ্ডালকে বুকে জড়িয়ে ধরেছে। কি এত পণ্ডিত হয়েছেন কোথা থেকে? কোন পণ্ডিত আছেন? আসুন সামনে, যে অমুক শাস্ত্রে আছে নিচু জাতিকে বুকে জড়িয়ে ধরা যাবে না, সেই পণ্ডিতটাকে আমি একটু দেখতে চাই। যদি এমন কোনো পণ্ডিত থাকে সামনে দাঁড়িয়ে বলবেন যে অমুক শাস্ত্রে লেখা আছে যে নিম্ন জাতিকে কখনো বুকে জড়িয়ে ধরা যাবে না, মন্দিরে প্রবেশের অধিকার নেই। আসুন, শয়তানের দলগুলো বেঁধে সনাতন ধর্মটাকে বিনাশ করার একটা প্রচেষ্টা চালিয়েছে। এগুলো থেকে বেরিয়ে আসুন। একটাই শাশ্বত মহাপ্রভু কত বড় দয়ালু ভগবান, কৃষ্ণ ভগবান, কৃষ্ণ কত বড় দয়ার ভগবান। দেখুন, ভগবান হয়েও ভক্তকে কতটা মান্য করেছেন। আজকে ভগবান কৃষ্ণ, সুবল সুবল, কানাই কানাই বলছে, ভাই আমার বড্ড ক্ষুধা পেয়েছে, আমাকে কিছু খেতে দে। খাবারের কথাটা বললে জানেন একটা কথা মনে পড়ে যায়। ছোট্ট একটু লীলা ওখান থেকে বলে আসি, তারপরে এখানে আসবো। ভক্ত ভগবানের লীলাটা কত বড় দামি লীলা জানেন? নবদ্বীপের গায়ে মহাপ্রভুর চেয়ে অনেক বয়সে বড় শ্রীধর, খোলা বেচা শ্রীধর, থোর বেচা শ্রীধর, এই যে কলার মোচা থোর বিক্রি করতেন। আর নিমাই দুটো পয়সা নিয়ে গিয়ে ওই শ্রীধরের কাছে গিয়ে খুব দুষ্টপানা করত। তো শ্রীধর চিনে গেলেন একদিন মহাপ্রভু সাক্ষাৎ ভগবান। তো যে কলাটা, যেমন বিচে কলার মোচাটা, মোচাটা চেনেন তো? বিচি কলা এখন তো আমাদের গ্রামগঞ্জে নেই, বিচি কলা এখন আর চিনে না। আমরা ছোটোবেলায় যদি কোনো ভাগাড়ে বিচে কলা পড়তো, ওই কাঁচা বিচে কলাও রান্না করে খেতাম, থোর উঠিয়ে খেতাম। এখন তা খাচ্ছে না, কারণ কলিহত জীব তো আমরা, আর অলসতার ভরে
আমরা আর ভালো জিনিসটাকে পরিত্যাগ করি, কিন্তু ভালো জিনিসটাকে আস্বাদন করতে চাই না। তো শ্রীধর নবদ্বীপের বাজারে খোল, এই যে কলার খোল, থোর, মোচা বিক্রি করতেন। একদিন শ্রীধর তাকিয়ে থাকতেন, অপলকে তাকিয়ে আছে, আহা নিমাই কখন আসবে। আর শ্রীধর এত বড় নিমাইকে ভালোবেসে ফেললেন, ছোট্ট নিমাই। কিন্তু শ্রীধর জানতেন নিমাইয়ের দেহটা ছোট হলেও তার মহিমাটা ছোট নয়। নিমাই যে সাক্ষাৎ ভগবান। নিমাই যখন আসতেন পদ্মগন্ধে শ্রীধরের দোকানটা ভরে যেত। সবাই নিমাইয়ের বদনের দিক তাকাতেন। আর ওই বুড়ো শ্রীধর, জানেন ওই বয়স্ক লোকটা শুধু আমার মহাপ্রভুর চরণ প্রান্তে তাকিয়ে থাকতে। মহাপ্রভুর চরণ প্রান্তে তাকিয়ে থেকে মনে মনে শুধু বলতেন, জগতে কেউ না জানুক তুমি কে, কিন্তু আমি জানি তুমি তো ভগবান, সাক্ষাৎ ভগবান। তুমি করুণা করে আমার দোকানে এসেছো, আমি তোমার সেবার কিছু জানি না, তবে তুমি এমনি করে প্রতিদিন এসে একটিবার আমাকে দেখা দিও। শ্রীধর দুটি চোখের জল ছেড়ে দিয়ে আজ নিমাই চলে যাচ্ছে। আর ওই পিছন হতে ওই চরণের ধূলিকণা শিরে মেখে সর্বঙ্গে গড়াগড়ি দিয়ে ওই ধুলার উপরে ধূসরিত হয়ে গড়াগড়ি দিয়ে করজোরে দূরে থেকে দাঁড়িয়ে বলছেন, নিমাই, ও নিমাই, এ জীবনে না জানি কোন জন্মের কত পুণ্যের ফলে তোমার চরণ দর্শন পেয়েছি। আমি তোমাকে কোনোদিন ডাকার মতো ডাকতে পারি না, তোমার ডাক জানি না বান্ধব। তবে আমার একটা কথা নিও, আমার জীবনলীলা এই নবদ্বীপের মাটিতে আর বেশি দিন নেই। আমার জীবনলীলা শান্ত হয়ে আসবে, তবে আমার একটা কথা নেবে। এ জীবনে যেদিন আমার শেষের দিন ঘনিয়ে আসবে, সেদিন হয়তো তোমাকে আমি ডাকতে নাও পারি, তোমাকে আমি ভুলেও যেতে পারি। হয়তো যেদিন আমার জীবনলীলা সাঙ্গ হয়ে যাবে, আমি মৃত্যু যন্ত্রণায় তোমাকে ভুলে যেতে পারি। আমি সেদিন তোমাকে ভুলে যেতে পারি, কিন্তু আমার একটা কথা নেবে প্রভু। ওরে সেদিন তুমি আমায় ভুলে যেও না গো, সেদিন তুমি আমায় ভুলে যেও না, সেদিন তুমি ভুলে যেও না গো। ওগো প্রভু, আমি তোমায় ডাকতে ওরে না পারিলে সেদিন তুমি আমায় ভুলে যেও না গো। সেদিন আমি তোমায় ভুলে গেলে জয় নিতাই গৌর হরি বল, হরি বল। সেদিন তুমি আমায়
যেও না গো। ভুলে যেও না সেদিন আমি তোমায় ভুলে গেলেও তোমায় ভুলে গেলে তুমি আমায় ভুলে যেও না, তুমি আমায় ভুলে যেও না গো। এই যে শ্রীধরের আত্মনাদ, হরিব বয়সে মহাপ্রভুর চেয়ে অনেক বড়, জাত কুলমান নেই। মহাপ্রভু বললে ভক্তের উচ্ছিষ্টই আমি কারি কারি খাই, অভক্তের দ্রব্য পানে ফিরে নাহি চাই। ভক্ত যদি ভক্তি ভরে ভগবানকে কিছু দিতে পারে, সে ব্রাহ্মণ চণ্ডাল দেখে না, ভগবান দেখে হৃদয়খানা। যার হৃদয়খানা খোলা থাকে সে চণ্ডাল হলেও ভগবানের উৎকৃষ্ট হয়ে যায়। চণ্ডাল চণ্ডাল নহে যদি কৃষ্ণ ভজে, বিপ্র বিপ্র নহে যদি কৃষ্ণ ত্যাজে। যেজন মনুষ্যকুলে জন্মগ্রহণ করে গোবিন্দ ভজন করে না, এ জগতে তারাই চণ্ডাল। উচ্চকুলে জন্মগ্রহণ করার পরেও যে গোবিন্দ ভজন করে না, তারাই চণ্ডাল। আর একটা চণ্ডাল আছে, যারা সনাতন ধর্মে জন্মগ্রহণ করে তার নিজের ধর্মকে পরিত্যাগ করে, এটাও আর এক ধরনের চণ্ডাল। আজ মহাপ্রভু শ্রীধরের এই লীলা, শ্রীধরকে কতবার মহাপ্রভু দেখার জন্য গিয়েছে। একমাত্র শ্রীধরের ভগবানের ভক্ত বিধায় ভগবান আর থাকিতে পারে না, পারে না। ভক্তবিহীন ভগবানের কোনো লীলা সম্পূর্ণ হয় না। যতবার ভগবান ধরাতে এসেছে তার ভক্তকে আগে পাঠিয়েছে। ভগবান পরে এসেছে নাকি? রাধে রাধে। ধরাসতী তিনি তো ভক্ত হয়ে মা যশোদা রূপে এসেছে। রাধে রাধে। যদি যশোদা না আসিত, যশোদার চোখের জলে কৃষ্ণী যেমন আর সুতপাও যেমন ভজন করেছিল, করেনি? এদিকে ওই যে সবাই ভজন করে ভগবানকে পাবার নিমিত্তে কেউ বৈরী ভাবে, কেউ বন্ধুরূপে ভজন করেছে। কিন্তু ভজন বিহীন ভগবানে কোনোদিনই কাউকে দেখা দেয় না, দেয় না। সাধনা বিহীন কোনোদিনই ভগবানের রূপ দেখা যায় না, যায় না। প্রেম বিহীন ভগবানের লীলা বোঝা যায় না, যায় না। প্রেম পেতে হলে তোমার আত্মনিবেদিত প্রাণ না হলে প্রেম সম্পদ পাবে না, পাবে না। আত্মনিবেদিত হতে হলে তোমার হিংসা বর্জন করার আছে প্রয়োজন, প্রয়োজন। হিংসা বর্জন হলে গুরু কৃপা পাইবে তখন। রাধে
ভগবান কানাই বলছে, সুবল রে আমার বড্ড ক্ষুধা পেয়েছে, আমাকে কিছু খেতে দে, আমাকে কিছু খেতে দে। আচ্ছা, যে অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের জীবের মুখে আহার যোগায়, আজকে তার ক্ষুধা পেয়েছে, এটা হাসার কথা নয়। আপনার আহার কে জুগিয়েছে? বাবা, যে অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের আহার যোগায় তার ক্ষুধা লেগেছে। ও ক্ষুধা নয়, আয় ভক্তে ভগবানের প্রেমের ক্ষুধা লেগেছে। কেমন ভক্ত হয়েছ, কেমন তোমার আমার প্রতি আত্মসমর্পণ হয়েছ। তাই শাস্ত্রে বলেছে, যদি কোনো ভক্ত করে কৃষ্ণে আত্মসমর্পণ, কৃষ্ণ তাহে করে আত্মসম। যতদিন পর্যন্ত আত্মসমর্পিত চিত্ত না হইবে, ততদিন কি তুমি কৃষ্ণের দেখা কি আর পাবে? দেখা কি আর পাবে? তাই সুবলকে বলছে, সুবল তুমি কেমন আত্মসমর্পণ করেছো আজ দেখিবারে চাই। তাই তো ক্ষুধার চোটে আমি তোমার কাছে খাবার খেতে চাই। সুবল গিয়ে করজোড়ে কানাইকে জানাই, আজকে তোর মাই আমার মা কোনো মাই খাবার আমাদের দেয় নাই, দেয় না। রাধে ও কানাই, কানাই ও কানাই, আজকে না ভাই তোর মাও খাবার দেয়নি, আমাদের মাও খাবার দেয়নি। আজকে কি হলো রে? একজনের মা খাবার দিলে তো ভাগ করে খেতে পারতাম, কি খেতে পারতাম না? একজনের মা দিলে তো খেতে পারতাম, তাহলে কার মাই দেয়নি, তাহলে খেতে পারছি না। কানাই মনে মনে চিন্তা করলেন, আমার কি ওই খাবারের ক্ষুধা লেগেছে? আজকে যে খাবারের ক্ষুধা লেগেছে আজকে আমি আদায় করেই ছাড়ব। ও কানাই, কানাই বলছে, ও সুবল, সুবল, হ্যাঁ ভাই, আচ্ছা দেখতে এই বাগানের মধ্যে কোনো ফল পাওয়া যায় কিনা? এইগুলোকে একটু সরায় না। সত্য কথা বলি, সারা বাংলাদেশের মধ্যে আজকেই মনে আমার বিরক্ত লাগিয়ে দিয়েছে দুটো দিকে। এই হনুমানের মুখ দেখলে কথা বলে না, আর এখানে কোনো ভয়ই নেই। মানে আগে পরে দেখেন, তো ভয় পাবা না, আমি যখন শুরু করবা না তো ভয় পাবা না। বলছি আমাকে একটা ফল পেরে দে না। সুবল মনে মনে চিন্তা করছে, যাই তো একটা ফল দেই। তো যখন অরণ্যের মাঝে খুঁজতেছি, খুঁজতে খুঁজতে একটা ফল বৃক্ষ, কানাই এবারে করেছি কি, মায়াকে স্মরণ করে মায়ার দ্বারা একটা ফল বৃক্ষ রচনা করে রেখেছে। যখন এই ফলের বৃক্ষটা, কিন্তু ফলগুলো একটু উঁচুতে, একটু কোথায় ফলগুলো কোথায়, একটু উঁচুতে। সুবল দৌড়িয়ে এসেছে, কানাই ভাই জানিস ফল পেয়েছি কিন্তু তোকে খাওয়াতে পারবো না। বলছি কেন? বলছি ও গাছে চড়ার মতো যোগ্যতা আমার নেই। এই বাবা মুখের তো হাত নামা, কি কষ্ট কি? ওই ফলটা পেরে খাওয়ার মতো যোগ্যতা আমার নেই। দেখবেন এই যে ফল পাড়া কিন্তু বড় কষ্ট। যেদিকে যান, পরীক্ষা না দিলে যেমন পরীক্ষার ফল পাওয়া যায় না, তদ্রূপ ভজন না করে, সাধন না করে, আত্মসমর্পিত চিত্ত না করে কোনোদিন ভগবানের কৃপা ফল পাওয়া যায় না। একটা ছাত্রর যেমন মাধ্যমিক সার্টিফিকেট অর্জন করতে হলে 10টা ক্লাস পর্যন্ত পড়তে হয়, তদ্রূপ একটা মানবের সেই সাধনার স্তরে যেতে হলে 10 ইন্দ্রিয়কে জয় করতে হয়। বলো না গো, রাধে 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 রাধে।
মাধ্যমিক সার্টিফিকেট পাবা 10 ক্লাস না পড়ে পাওয়া যায় নাকি বাবা? তাহলে তোমার 10 ইন্দ্রিয়কে বশ না করে কখনো ওই তোমার ভজনের দেশে যাওয়া যাবে না? যাবে না? হ্যাঁ, কায়দা আছে, এটার নাম সনাতন ধর্ম। ওই ফ্যান খাওয়া বেড়ে নিয়ে সনাতন ধর্ম বুঝতে পারবেন না। সনাতন ধর্ম বুঝতে হলে সাধনার জ্ঞান থাকতে হবে, শাস্ত্রের জ্ঞান থাকতে হবে। আর একটা, সমস্ত গুণ, কোনো গুণের প্রয়োজন নাই যদি কারো প্রতি গুরু কৃপা হয়ে যায়। কি গুরু কৃপা না হলে হবে? আক্ষরিক জ্ঞান আছে, ধনাঢ্য ব্যক্তি আছেন, গুরু কৃপা না হলে এই ধর্ম বোঝার মতো যোগ্যতা কারো হবে না। তো আজকে যখনই ফলটা পারতে বলছে, তা চল তো দেখি। কানাই আর সুবল গেছে, গিয়ে দেখে সত্যি ফলটা উঁচুতে। কানাই এবার মনে মনে চিন্তা করছে, আমি তো এটাই চেয়েছি, তবে ঠিক জায়গায় তোকে এনেছি। আজকে আমি দেখব তোরা যে আমার চরণধুলি নিয়ে কত আনন্দ পাস। আজকে আমি কৌশলে তোর চরণধুলি আমার শিরে ধারণ করে আমি সেই প্রেম উপলব্ধি করব। সনাতন ধর্মে কেন ভক্তের চরণধুলি মাখতে হয়? এই যে আমাদের মধ্যে কিছু ভদ্রলোক বাবু আছে, টাইট প্যান্ট পরিয়ে আসে, প্রণাম করতে চায় না, পায়ে হাত দিতে কষ্ট লাগে, মুখে বলে নমস্কার। আছে না? হ্যাঁ, আজকাল প্রণাম করতে চায় না, সাধুগুরু বৈষ্ণবকে প্রণাম করে না, মন্দিরে প্রণাম করে না, মা বাবাকে প্রণাম করে না, স্বামীকে প্রণাম করে না, শ্বশুর শাশুড়িকে প্রণাম করে না। কি আছে কি না ভদ্রলোক? হ্যাঁ, এগুলো কোন জায়গায়? এরা সনাতনী নয়, এরা সনাতনী নয়, এরা সনাতনকে ট্রেডিশন হিসেবে ব্যবহার করে, প্রকৃত সনাতনী নয়। প্রকৃত সনাতনী কি? কারো প্রণাম করতে, মাথা নত করতে কোনো দোষ নেই। আমার মাথা নত করে দাও হে তোমার চরণ ধুলার তলে, সকল অহংকার হে আমার ডুবাও চোখের জলে। ওমা, আজকে এসেছে অনেক মায়েদের দেখছি, বয়স্ক লোকের আনমনা কথা বলছে, আমি দেখছি। যদি 60 বছর আয়ুষ্কাল হয়, 50 বছর হয়ে গেছে, বাঁচবে আর 10 বছর, এখনও এই পাকনামিটা ছাড়লে না, এই জীবনে তোমার এই ভাগবতে আসার কোনো মূল্য রইল না। অর্থাৎ নিজেও শুনলে না, আর একজনকে শুনতেও দিলে না, এই অপরাধটা কিন্তু তোমার হয়েই গেল। তাই আজকে কানাই বলছে, ভাই ও সুবল, এই তো একটা কাজ কর, আমাকে ফলটা দি। বলছে, আমি তো গাছে চড়তে পারি না। বলছি, তাহলে গাছে চড়ার দরকার কি? একটা কাজ কর। বলছি, কি? আমি নিচে হই, হ্যাঁ, তুই আমার কাঁধে চড়। সুবল, কানাই যখন বলছে তুই আমার কাঁধে চড়, সুবল বলছে, কানাই, ও কানাই, অমন করে বলতেনি, তুই বল, যে অঙ্গে মা যশোমতী তার কোমল হস্ত দিয়ে, তার অঞ্চল দিয়ে যে অঙ্গে ধুলা ঝেড়ে দিত, আমার এই কঠোর চরণ দুখানা দিয়ে তোর কাঁধে কেমন করে চড়ব বল ভাই। ওরে, আমি যে তোর কাঁধে চড়ে ফল পেরে দিয়েছি, এটা যদি মা জানে, তাহলে জানিস মা বোধহয় আর তোর সাথে আমাকে মিশতে দেবে না। কানাই বলছে, ও সুবল, আজকে ক্ষুধায় বড় যন্ত্রণা, তুই আমার মায়ের কথা বলে আমাকে মায়ের কথা মনে করিয়ে দিলি। তোরা তো জানিস আমি রাজার ছেলে, মায়ের দাস দাসীর কোনো অভাব নেই, তথাপি মা যশোমতী নিজ হস্তে পদ্মগন্ধযুক্ত দুগ্ধ দহন করে ক্ষীরসার নবনী করে আমার বদনে তুলে দেয়। তুই জানিস এই বিশ্ব জগতে মায়ের মতো কেউ জগতে ভালোবাসার মতো আপন জন নেই। মা আমাকে কতটা ভালোবাসে তোদেরকে আমি বুঝাতে পারবো না। এই জগতে মায়ের মতো ভালোবাসা কেউ দিতে পারে না। তবু জানিস মায়ের ভালোবাসাকে উপেক্ষা করে একমাত্র তোদের মতো রাখালের ভালোবাসায় আমি ছুটে আসি।
আজ যদি মা জানতে পারে তোদের কাছে এসে ক্ষুধায় আমার এত কষ্ট হয়েছে, আর কোনোদিন মা তোদের সাথে আমাকে গহন কাননে আসতে দেবে না, কোনোদিন আসতে দেবে না। তুই একটা কাজ কর, আমাকে খাবার দিলে যদি আমার পেট ভরে যায়, আমি আর কোনোদিন আমি মাকে গিয়ে কথা বলবো না। আর জানিস, মায়ের কথা বলার সাথে সাথে কানাই কাঁদছে। কানাই মায়ের জন্য কাঁদছে না, কানাই কাঁদছে ভাই সুবল, তোদের মতো ভক্তের ভালোবাসায় আমি রাজপ্রাসাদকে পরিত্যাগ করতে পারি, আমি ভক্তের ভালোবাসায় জীবনে ভিখারি হতে পারি, আমি রাজ মুকুট খুলে আসতে পারি, কিন্তু ভক্তকে ছাড়া আমি ক্ষণকাল থাকতে পারি না। এজন্য ভগবান কৃষ্ণ বলেছে, নাহং বৈকুণ্ঠে যোগিনাং হৃদয়ে নচ মদ ভক্ত ছত্র গায়ন্তি তত্র তৃষ্ণা বিহে নারদ। আমি বৈকুণ্ঠকে পরিত্যাগ করতে পারি, আমি যোগীর হৃদয়কে পরিত্যাগ করতে পারি, কিন্তু আমার ভক্তের সঙ্গ আমি পরিত্যাগ করিতে পারি না, পারি না। একটিবার আমাকে একটা ফল পেরে দে। সুবল বিপদে পড়ে গেলেন। সুবল বলছে, আচ্ছা কানাই, আমার ইচ্ছা নয়, তোর ইচ্ছা পূর্ণ হোক ভাই, তোর ইচ্ছাটা পূর্ণ হোক, আমার ইচ্ছা নয়। জানেন, যারা সত্য কৃষ্ণ ভক্ত তারা নিজের ইচ্ছা কোনোদিন চায় না, সমস্ত সময় বলে যে প্রভু তোমার ইচ্ছাটা পূর্ণ হোক, আমাকে দিয়ে তোমার যেমনই খেলা খেলতে ইচ্ছা হয় তুমি তেমনই খেলাই খেলো, আমার ইচ্ছা যেন কোটি জন্মে পূর্ণ না হয়, তোমার ইচ্ছাটাই যেন পূর্ণ হয়ে যায়। আজ কি করেছি জানো মা? ভগবান কৃষ্ণ বসেছে, সুবল ভগবানের কাঁধের উপর দিয়ে দুটো পা ঝুলিয়ে দিয়েছি। দুটি পা যখন ঝুলিয়ে দিয়েছি, ভগবান কৃষ্ণ যখন দাঁড়িয়েছে, ভগবান যোগমায়া দেবীকে বলছে, যোগমায়া তুমি মায়ার দ্বারা ফলটাকে আরো উঁচুতে নিয়ে যাও, বৃক্ষটাকে আর একটু উঁচুতে নিয়ে যাও। আজ আমি আমার ভক্তর চরণ দুখানা আমার বক্ষে পেয়েছি। সুবলের চরণখানা ভগবান কৃষ্ণ বক্ষে জড়িয়ে ধরে দুটি চোখের জলে ভেসে যাচ্ছে। সুবল রে, এই ভক্তের চরণে যে এত আনন্দ এত প্রেম আছে আমি কোনোদিন জানতাম না। আজকে যদি তোমার মতো ভক্তের চরণ আমার বক্ষে জড়িয়ে না ধরতে, সুবল দাপর যুগ শেষ প্রান্তে কলির যুগে গিয়ে আমি নিজেই ভক্ত হয়ে যাব। আমি নদীয়ার পথে পথে হা কৃষ্ণ বলে ধুলায় গড়াগড়ি দেবো, ভক্তের চরণ ধুলি আমার অঙ্গে মাগবো। সুবল ভগবান কাঁদছে আর মনে মনে চিন্তা করছে, আজ আমার নয়নের জলে আমার ভক্তের চরণ দুখানা ধুইয়ে দেব। ভগবান হয়ে ভক্তের চরণে নয়নের জল ফেলছে, যখন জল পড়ছে না, সুবল বুঝতে পেরেছে নয়নের জল তো একটু গরম, একটু বুঝতে পেরেছে। বলছিস, কানাই, ও কানাই, তুই কাঁদছিস? ও তুই আমাকে কাঁধে ধরে রাখতে পারছিস না বিধায় তুই কাঁদছিস?
ভগবান কৃষ্ণ বলছে কানাই, কানাই বলছে সুবল আমি কাঁদছি না রে, আমি কাঁদছি না। ধ্যাননেত্রে এই লীলা দর্শন করে ভক্তগণ বললেন সুবল রে, যে জগতের ভার যে বইতে পারে আর তোমার মতো সুবলের ভার কি তার কাঁধে ধরে না? এই যে ভগবানের অপূর্ব লীলা, তোমার মতো ভক্তকে কাঁধে নিও। সুবল বলছে ভাই কানাই আমাকে নামিয়ে দে, তুই যদি আমাকে না পারিস তুই নামিয়ে দে। বলছে না না আমি তোকে নামাবো না। সুবল ভক্তের চরণ দুলি বুকে রেখেছি, ভক্তের চরণ দুখানা বুকে চেপে ধরেছি, তাতে যদি এত আনন্দ হয় আমি ভক্তের চরণ দুখানা মস্তকে নেব, ভক্তের চরণ দুখানা মস্তকে নেব। যখনই ফল উঁচুতে পারতে পারছে না কানাই আর একটু নিচু হয়ে গেলেন। বললেন সুবল, সুবল বলছে কানাই ফল তো পারতে পারছি না। বলছি একটা কাজ কর ভাই, তুই তোর পা দুখানা আমার মস্তকে ধর, মস্তকে দিয়ে দাঁড়া, আমি তোর চরণ দুখানা আমি ধরে দাঁড়াবো। সুবল বলছে কানাই যে মস্তকে মা যশোমতী কত চুম্বন খেত, সেই মস্তকে আমার চরণ দুখানা দেব কি করে রে ভাই? কানাই বলছে ও তাহলে তোরা আমাকে ভালোবাসতে জানিস না, ভালোবাসার কাছে কি কার মস্তক কার পায়ে এক থাকে রে? তুই আমাকে ফল পেড়ে দে, এখন ক্ষুধার সময় আমি অন্য কথা শুনবো না। যখনই ভগবান কানাই মস্তকের উপরে সুবলের চরণ দুখানা তুলে দিয়েছে, ভগবান কৃষ্ণ পা দুখানা ধরেছে। দূর হতে দেবতারা সবাই দেখছে গোবিন্দ তুমি ভক্তবৎসল ভগবান, তুমি ভগবান হয়ে ভক্তকে মস্তকে নিয়েও দাঁড়াতে পারো প্রভু। ও প্রভু এ না হলে কি তুমি ভক্তবৎসল ভগবান? তুমি তোমার ভক্তকে এত ভালোবাসো দয়াময়? দেবতাগণ বলছে ভাবছে, সে ভাবটাকে এক ভাবুক কলম দিয়ে লিখেছে কি জানি, ওরে আমি কবে ব্রজে যাব, ওই ব্রজের তরুলতা হইব, নুয়ে থাকবো ব্রজের পথে রে। আমি কবে ব্রজে যাব, তরুলতা হব, লুটায়ে থাকবো ব্রজের পথে। আমি কবে ব্রজে যাব, তরুলতা হইব, তরুলতা হব, লুটায়ে রইব আমি পথে। আমি কবে ব্রজে যাব, ব্রজের তরুলতা হইব, নুয়ে থাকবো ব্রজের পথে। কবে ব্রজে যাব, তরুলতা হব, লুটায়ে থাকবো ব্রজের পথে। ওরে কবে ব্রজ বালক গণে হাঁটিতে চলিতে, কবে ব্রজ বালক রাধে হাঁটিতে চলিতে, ওরে কবে ব্রজ বালক গণে
রাধে জয় নিতাই গৌর হরিব। ধুলি দিবে আমার মাথে রে, ধুলি দিবে আমার মাথে। বলো সেই দিন আমার কবে হবে? বলো সেই দিন আমার কবে হবে? বলো বলো একবার সেই দিন আমার কবে হবে? বলো বলো সেই দিন আমার কবে হবে? ওরে আমি বিষয়ে ছেড়ে সেই ব্রজে যাব, সেই দিন আমার কবে হবে? আমি বিষয় ছেড়ে ব্রজে যাব, সেই দিন আমার কবে হবে? আমি বিষয় ছেড়ে ব্রজে যাব, সেই দিন আমার কবে হবে? আমি বাহু তুলে সেদিন রাধে জয় রাধে বলবো, বলো সেই দিন আমার কবে হবে? আমি বাহু তুলে হরি বলবো, হরি বলবো, সেই দিন আমার কবে হবে? আমি বাহু তুলে হরি বলবো, সেই দিন আমার কবে হবে? ব্রজের এই লীলাটা দর্শন করা, ধ্যানে নেত্রে যিনি দর্শন করে তিনি পুণ্যবান। এইবারে যখন সুবল দুখানা চরণ আমার ভগবান কানাইয়ের মস্তকেতে দিল, ভগবান কৃষ্ণ তখন দুই হাত দিয়ে চরণ দুখানা চেপে ধরিল। এইবার ভগবান নিজ ইচ্ছায় ভগবান যখন একটু লাড়াচাড়া দেয়, সুবল বলছে ওগো কৃষ্ণ আমি পড়ে যাব হায়। সুবল বলছে কৃষ্ণ ওকে নাই আমি তো পড়ে যাব রে। কানাই বলছে মনে মনে সুবল তুমি আমার কথা নিও, যেজন জীবনের ভার একবার আমার উপর দেয় তুমি আমার উপরে দিও। এই বিশ্ব জগতে যদি ভগবানের উপরে যদি কারো জীবনের ভার দেয়, এই জগতে কানাই বলছে সুবল তুমি তো জানো না এই জগতের ভার আমার উপর দেয়, যদি কেউ আমাকে ধরতে চায় আমি ধরা না দিলে সে আমাকে কোনোদিন ধরতে পারে না। আর আমি যদি একবার কাউরে ধরি সে তো আর কোনোদিন পরে না। ভগবান বলছে আমি যারে ধরি সে পড়ে না, বলি যারে ধরি সে পড়ে না, 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 ধরতে চাইলে ধরা দেই না, যারে ধরি সে পড়ে না, ধরতে চাইলে ধরা দেয় না, যারে ধরি সে ধরে না। ভগবান কি বলছে আমি যারে ধরি সে পড়ে না, কিন্তু ধরতে চাইলে আমি ধরা দেই না। যদি আমি কাউকে ধরা না দিই কেউ আমাকে ধরতে পারে? হ্যাঁ পারবে বাবা? ভগবান ধরা না দিলে কেউ ভগবানকে পাবে?
কিন্তু ভগবান যাকে ধরে সে আর কোনো দিন পড়ে না। তাহলে আমরা যারা বলি আমি পারি, আমি করি, আমি অমুক, হবে? হ্যাঁ, তাহলে মালিককে ভগবান। তাহলে ভগবান যদি সব হয়, তাহলে ভগবান ধরলে পড়ে না। তাহলে আমাদের এমন জীবন গঠন করতে হবে ভগবানের চরণে আত্মসমর্পিত চিত্ত, অহংকার নয়, অভিমান নয়, গর্ব নয়। কি হবে? তাহলে লীলাও চলবে। আর তুমি এখন আমার ওই লোকরে তুই একটু পিছনে যাও। বাবারা ভিক্ষান্ন জীবন তো, মায়েদের মধ্যে থেকেও যাবে, পিছন থেকে আসবে। তবে ওই ভিক্ষায় যাবে ভগবানের সেবার নিমিত্তে যে যা নাম ভগবানের, কাম কিন্তু আমার। পরিষ্কার কথা, ভগবানের নাম নিয়ে ভিক্ষা করতে হবে। মন্দির চালাতে হলে যে অসহায় ছেলেগুলো আছে, আপনারা যারা আমার ব্যাপারে জানেন, এদের মুখে দুটো লবণান্ন তুলে দিতে হয়। তা আপনাদের ক্ষুদ্র ক্ষুদ্র অনুদানে বৃহত্তম কিছু হয়, এর উপর দিয়ে বেঁচে থাকতে হয়। তাই কৃপা করে যার যেমন সামর্থ্য আছে সে দেবেন। তবে দুটো জিনিস, যেটা অচল তরি চালাবেন না, কারণ দক্ষিণার টাকা যেটা চলে না সেইটাই চালাবার চায়। আমি মিলন এখনও দেই নাই, দেব পরে। তবে হ্যাঁ, পিছনের দিকে, একবারে পিছনের দিকে আসবা যে, কারণ সামনের দিকে আসলে হবে না। যাও, 3-4 জন 3-4 দিকে চলে যাও। এই যে মায়েরা রাধে রাধে বলো, টাকার গাঁটি খোলো, কারণ এইবারে একটু দিতেই হবে, না দিলেও চলবে না। পরে বলছি, আমার এই যে রবীন্দ্র বাবা 200 টাকা করে গেল দান, কৃষ্ণ প্রেমে সিক্ত করো গৌর ভগবান। গৌর ভগবান আমার গৌর ভগবান, গৌর ভগবান আমার গৌর ভগবান। আজকে যে অঙ্গনে এই 17টা 18টা ফ্যামিলিতে যে হরি নামের করেছে আয়োজন, তাদেরকে আশীর্বাদ করিবেন অফুরান্ত, তাদের হয় যেন এই কৃষ্ণ নামের প্রাণ। আরো এক বাবা 100 টাকা দেখছি করে গেল দান, অন্তিমে পার করে দিও গৌর ভগবান। গৌর ভগবান আমার গৌর ভগবান, গৌর ভগবান আমার গৌর ভগবান। আর একটা কথা লাস্ট ফিনিশিং বলে যেতে চাই, যদি আপনাদের একটু অনুমতি পাই, বলবো? এই আস্তে দাঁড়াও, ওঠো কেন? দক্ষিণের কথা বললে উঠলে বসবো, কিপটের চোটে উঠে যায়। বসিয়ে থাকো, না থাকে দিবা না, থাকলে কেন দিবা না? দেখুন দান কারে বলে। এক ভক্ত বলছে নাম বলা যাবে না, যে ভক্ত নাম না বলার উপরেও 500 টাকা করে গেল দান, কৃষ্ণ প্রেমে সিক্ত করো গৌর ভগবান। গৌর ভগবান আমার গৌর ভগবান, গৌর ভগবান আমার গৌর ভগবান। আস্তে দাঁড়াও, একটা কথা বলে যাই। আজকে অনেক যুবক বাবার আসছে, আমি মায়েদের বাবাদের প্রতি একটু অনুরোধ করে যাচ্ছি, যুবকদের প্রতি, যারা ফেসবুক ব্যবহার করেন, যারা মোবাইল ব্যবহার করেন, স্ক্রিন টাচ ফোন, আপনাদের প্রতি আমার অনুরোধ, লেখালেখি পাইলেই কমেন্ট করবেন না, এবং কোনো ধর্মীয় অনুভূতিতে আঘাত লাগুক এমন কোনো কাজ যেন আমাদের সনাতনীদের দ্বারা না হোক। কোনো সনাতনী ছেলে মেয়ে অন্য ধর্ম সম্বন্ধে কোনো কটাক্ষ ভাষা এবং কোনো কিছু করবে না। কারণ দেখুন, আজও মানুষ আছে যারা অমানুষ তো অমানুষী, সে হিন্দুও আছে মুসলমানও আছে, আছে না? অমানুষ তো অমানুষ, সন্ত্রাস তো সন্ত্রাসী। দেখুন আজকে এই জায়গায়, এই পান্তাপাড়ার মতো জায়গায়, এই পাশে একটা মসজিদ, তথাপিও তো আমাদের হরিনামে বন্ধ করে না। তাহলে এদের মানবতা কতটা ভালোবাসা। হিন্দু মুসলমান আমাদের যতটা প্রীতির বন্ধন আছে, আপনার একটা ভুলের কারণে যেন আমার ধর্ম সম্বন্ধে কেউ আঙুল তুলে কথা না বলুক, এইটা আমি অনুরোধ করব সনাতনী জাতির কাছে। নাকি সাবধান, লাভ জিহাদ থেকেও সাবধান থাকবেন। আপনার সন্তানটাকে সুরক্ষিত রাখবেন, কারণ রাক্ষস হায়নার গ্রুপ অনেক ঘুরে বেড়াচ্ছে। এরা আপনাকে দিয়ে একটা রাজনৈতিক খেলা খেলবার জন্য প্রচেষ্টা করছে। তা আমরা যেন কোনো রাজনৈতিক খেলার ফুটবল না হই, যেন সবার লাথি খেয়ে না দাঁড়াই। এজন্য সনাতনীর এই
অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। জয় নিতাই জয় গৌর হরি বলো। আরও এই যে 2 জন ভক্ত 100 স্নিগ্ধা ঘোষ 200 টাকা, আর এক ভক্ত 100 টাকা করে গেল দান। কৃষ্ণ প্রেম বাড়িয়ে দিও গৌর ভগবান। গৌর ভগবান আমার গৌর ভগবান, গৌর ভগবান আমার গৌর ভগবান। আরো এক ভক্ত নাম বলতে নিষেধ আছে, তিনি দিলেন 510 টাকা। আরো এক ভক্ত 200 টাকা করে গেল দান। অন্তিমে পার করে দিও আমার কৃষ্ণ ভগবান। কৃষ্ণ ভগবান আমার কৃষ্ণ ভগবান, কৃষ্ণ ভগবান আমার কৃষ্ণ ভগবান। আরো 100 এদিক থেকে করে যাচ্ছে দান। অন্তিমে পার করো আমার গৌর ভগবান। গৌর ভগবান আমার গৌর ভগবান, গৌর ভগবান আমার গৌর ভগবান। এই যে আরো এক ভক্ত 100 টাকা, আরো এক ভক্ত দেখছি 300 টাকা এই করে যাচ্ছে দান। আরো এক ভক্ত 50 টাকা করে গেল দান। তাদের কৃষ্ণ প্রেমে সিক্ত করো গৌর ভগবান। গৌর ভগবান আমার গৌর ভগবান। এই যাবে না, প্রসাদের ব্যবস্থা আছে এবং নৃত্যও আছে, আজকে ছাড়বো না নি। আরো এক ভক্ত 100 এই যে আমার বাবারাও 100 করে যাচ্ছে দান। তাদের জড় বুদ্ধি নাশ করিও কৃষ্ণ ভগবান। কৃষ্ণ ভগবান আমার কৃষ্ণ ভগবান। আমার শ্যামল বাবাও দেখছি 300 টাকা করে গেল দান। এই যে এক ভক্ত দেখছি 100 টাকা, আরো ভক্তরাও 100, 150, 20, 10, 20 করে যাচ্ছে দান। তাদের কৃষ্ণ প্রেমে সিক্ত করো কৃষ্ণ ভগবান। এই আসতে বিলম্বে উঠে গেল কৃষ্ণ ভগবান, কৃষ্ণ ভগবান কৃষ্ণ ভগবান। রাধে। যাদের কাছে না যেতে পারছে তারা কৃপা করে দিয়ে যাবেন। আর প্রসাদেরও ব্যবস্থা আছে, আগামী দিনও হরিকথা আছে। আগামী দিনই আমারই স্নেহাধন্য, আমি পুত্র বলে দাবি করতে পারি না, ওরা আমাকে গুরুরূপে স্বীকার করেছে। আমি শিষ্য বলেও দাবি করার মতো যোগ্যতা আমার নেই, আমার গুরু হওয়ার কোনো যোগ্যতা নেই। তথাপি আমারই ছেলে পরম কৃষ্ণ দাস ও আগামী দিন আপনাদের হরিকথা আস্বাদন করাবেন। আগামী দিন জন্মাষ্টমী, তবে একটু সকালে আসবেন। আগামী দিন পাঠ হবে মাত্র 1 থেকে 1.25 ঘন্টা, কারণ বেশি ও এখান থেকে প্রবচন করে মন্দিরে গিয়ে অভিষেক করতে হবে। তবু এখানের কমিটির অনুরোধে ওকে সেট করেছি, আমার কোনো ইচ্ছা ছিল না। তথাপিও জন্মাষ্টমীর দিনে মন্দির ছেড়ে আসাটা বড় কষ্ট, তথাপিও ও আসবে। আপনারা সকালে সকালে ছুটে আসবেন। পাঠকের নাম পরম কৃষ্ণ দাস। তার 3 দিন নাম, তাই তো? রবিবার ভোর থেকে নাম, 3 দিন নাম, রবি সোম মঙ্গল নাম, বুধবারে অষ্টকালীন লীলা। তা আপনারা লীলা আস্বাদন করবেন এবং সবাই ছুটে আসবেন। এই যে একটু কীর্তনে কিন্তু নৃত্য করতে হবে, যুবক ছেলে নাই, পান্তাবাড়া